নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। এখন বর্ষার মরশুম আর বৃষ্টি ভেজা দিনে পকোড়া খেতে কার না ভালো লাগে। তাই আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের খুব সহজ সিম্পল আলুর পকোড়া। তবে বাড়িতে বেশি কিছু না থাকলে শুধু আলু আর পেঁয়াজ দিয়ে দারুণ স্বাদের এই পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। মাত্র এক দুটো আলু কাটলেই পকোড়াটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। খুব সহজ একটা রেসিপি, ছোট্ট একটা ভিডিও। আশা করছি পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা মিক্সিং বাউল নিয়েছি। এতে দুটো ছোট ছোট টুকরো করে কাটা আলু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ, স্বাদ মতো লঙ্কা কুচি দিচ্ছি। আলু খুব ছোট করে কাটতে হবে যাতে পকোড়াটা ভাজার সময় ভেতরে আলুটা কাঁচা না থাকে। স্বাদ মতো লঙ্কা কুচি দিচ্ছি। এতে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করা বা থেতো করা রসুন, হাফ টিস্পুন হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ আর আলু থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। চাইলে কোনো রকম মশলা ছাড়া এভাবেই পকোড়াটা ভাজতে পারেন, তবে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ টিস্পুন করে লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো। মিট মশলার পরিবর্তে চিকেন মশলা বা অন্য কোনো টেস্ট মেকার মশলা ব্যবহার করা যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ আর আলু থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এখন এতে দিচ্ছি 4-5 টেবিল স্পুনের মতো বেসন আর 4 to 5 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াটা বেশ মুচমুচে হবে। খুব ভালো করে এটাকে হাত দিয়ে চটকে মেখে নেব। প্রথমে একবারে অনেকগুলো বেসন দিচ্ছি না। আরও 2-3 টেবিল স্পুনের মতো বেসন দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব শুকনো মনে হলে অল্প একটু জলের ছিটা দিয়েও এটা মাখতে পারেন। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা ঠিক এই রকম আঠালো হয়ে গেছে। অল্প একটু মিশ্রণ হাতে তুলে দেখে নিচ্ছি এটা পারফেক্ট হয়েছে আর জল দেওয়ার প্রয়োজন নেই। চলে যাচ্ছি পকোড়াটা ভাজতে। এখন গ্যাসের আঁচে কড়াই বসিয়ে ডুবো তেলে ভাজার জন্য বেশ অনেকটা তেল, প্রায় 400 থেকে 500 ml মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে এখন এতে আলুর মিশ্রণটা ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। তিন 4 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর যখন লাল লাল হয়ে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পকোড়াগুলো তুলে নেব। আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এটা তেলের মধ্যে ছাড়ার পর প্রথমেই নাড়াচাড়ার প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিটের মতো ভাজা হওয়ার পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। দুটো আলু দিয়ে অনেকটাই পকোড়া হয়েছে, যদিও ভাজতে ভাজতে কিছুটা পকোড়া খাওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলুর পকোড়া। তাহলে বৃষ্টি ভেজা দিনে
পকোড়া খেতে ইচ্ছে করলে চটজলদি এই পকোড়াটা অবশ্যই বানিয়ে নেবেন। খুব সহজ একটা রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।